হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে মাধ্যমিকের অঙ্ক করানো হয়। আজকে আমরা করব টেস্ট পেপারে 380 পেজ। দেখো, 9-এর যে উপপাদ্যগুলো আছে সেগুলো তোমরা বইয়েই পাবে। 10-এর যেগুলো উপপাদ্যের প্রয়োগ আছে সেগুলো আমরা দেখব। 10-এর 1 নম্বর অঙ্কটি। 10-এর 1 নম্বর অঙ্কতে বলা হয়েছে ত্রিভুজ ABC, এটা ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজ ABC এর কোণগুলির সমদ্বিখণ্ডক ওই ত্রিভুজের পরিবৃত্তকে এক্স ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণগুলির পরিমাপ 90 ডিগ্রি মাইনাস a/2। আচ্ছা, এক্স কোণের মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a/2, ওয়াই এর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস b/2 আর জেড এর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস c/2। এটা প্রমাণ করতে হবে। বেশ, 10-এর 1 নম্বর অঙ্ক। আচ্ছা, একটা বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? পারফেক্ট হলো না বৃত্তটা। একটা ত্রিভুজ আঁকবো আমরা। ত্রিভুজ ABC, ABC। এবার এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক AX পরিবৃত্তকে এক্স পয়েন্টে ছেদ করেছে। এই কোণের সমদ্বিখণ্ডক BY পরিবৃত্তকে Y বিন্দুতে ছেদ করেছে এবং CZ জেড পয়েন্টে ছেদ করেছে। এবার আমরা XYZ যোগ করি। ঠিক আছে, ছবিটা খুব ঘিজিমিজি হয়ে যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, ত্রিভুজ ABC, এই ত্রিভুজের কোণগুলো সমদ্বিখণ্ডক। এ কোণের সমদ্বিখণ্ডক AX পরিবৃত্তকে এক্স পয়েন্ট সেট করেছে, বি কোণের সমদ্বিখণ্ডক BY পরিবৃত্তকে ওয়াই পয়েন্টে সেট করেছে, সি কোণের সমদ্বিখণ্ডক CZ পরিবৃত্তকে জেড পয়েন্টে সেট করেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এক্স কোণটা আছে, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a/2। ঠিক আছে, আচ্ছা, শিকার লিখে দিই। ত্রিভুজ ABC এর এ কোণের সমদ্বিখণ্ডক AX পরিবৃত্তকে AX পরিবৃত্তকে এক্স পয়েন্টে সেট করেছি, এক্স। আচ্ছা, যথাক্রমে লিখে দিই। এ কোণের, আচ্ছা, এর A B ও C কোণের খণ্ডক যথাক্রমে এ কোণের সমদ্বিখণ্ডক AX, বি কোণের সমদ্বিখণ্ডক BY এবং সি কোণের সমদ্বিখণ্ডক CZ পরিবৃত্তকে ক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে
স্পর্শ করছে, স্পর্শ করেছে। ঠিক আছে, এবার এক্স ওয়াই ও জেড যুক্ত করা হলো, এক্স ওয়াই ও জেড যুক্ত করা হলো, এক্স ওয়াই জেড যুক্ত করলাম। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোন এক্স কোণ, আচ্ছা এক্স কোণটা হচ্ছে জেড এক্স ওয়াই সমান 90° মাইনাস a/2। ঠিক আছে, কোণ a/2 তাই তো দেওয়া আছে, ব্যাস কোণ। আচ্ছা এক্স ওয়াই জেড সমান 90° মাইনাস b/2, আর একটা কোণ হচ্ছে এক্স জেড ওয়াই সমান 90° মাইনাস c/2 হয়েছে। এবার দেখো আমরা প্রমাণে চলে যাব। ভালো করে এখানে খেয়াল করো, দেখো এই এক্স কোণটা দুটো ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, দেখো একটা এ এক্স ওয়াই আর একটা এ এক্স জেড, এই দুটো পার্টে ভাগ করা হয়েছে এই এক্স কোণটাকে। ঠিক আছে, তো প্রথমে এক্স ওয়াইটা নিয়ে নেব। এখন কোণ এ এক্স ওয়াই সমান, দেখো এই এ এক্স ওয়াই, এটা এ ওয়াই বৃত্তচাপের উপরে এই কোণটা পরিদৃষ্ট কোণ। তো একই বৃত্তচাপের উপরে একটা কোণ আছে, দেখো এ বি ওয়াই, এটা সমান হবে কোণ এ বি ওয়াই। ঠিক আছে, দেখো এ বি ওয়াই, এই কোণটা দেখো এ ওয়াই বৃত্তচাপের উপরে এ বি ওয়াই, আর এ ওয়াই বৃত্তচাপের এ এক্স ওয়াই। একই আমরা দেখেছি যে একটা বৃত্তের একই বৃত্তচাপের উপরে যে কোণ, যে কোনো দিকে যদি কোণ আমরা করি সে কোণ পরিদৃষ্ট কোণ সমান হবে যে কোনো দিকে। ঠিক আছে, বৃত্তচাপ একই থাকতে হবে, সেইভাবে আমরা লিখলাম। দেখো আবার এ বি ওয়াই যে কোণটা আছে সেটা বি কোণের সমদ্বিখণ্ড। ঠিক আছে, লিখে দিই কারণটা, একই বৃত্তচাপের উপর পরিদৃষ্ট কোণ। আচ্ছা এ বি ওয়াই হচ্ছে 1/2 ইন্টু এ বি সি কোণ। ঠিক আছে, আবার এবার এ এক্স ওয়াই দেখেছিলাম, এবার দেখবো এ এক্স জেড সমান এই এ এক্স জেড, এটা এ জেড বৃত্তচাপের উপরে, হ্যাঁ ঠিক আছে, এ জেড বৃত্তচাপের উপরে এই এ এক্স জেড এই কোণটা আছে। আচ্ছা এই একই বৃত্তচাপের উপরে আরেকটা কোণ আছে, দেখো এ সি জেড, তাহলে এটা সমান হবে এ সি জেড। এটা কারণ লিখবো একই বৃত্তচাপ। আচ্ছা বৃত্তচাপ নাম লিখে দিই এ জেড, এখানে আছে এ ওয়াই লিখতে পারো, এ জেড এর উপর পরিদৃষ্ট। ঠিক আছে, এইটাকে আমরা লিখতে পারি, দেখো এ সি জেড, এটা সি কোণের সমদ্বিখণ্ডক সি জেড, তাহলে এটা হাফ হবে সি কোণের, তাহলে এ সি বি এর অর্ধেক 1/2 ইন্টু এ সি বি।
ওকে, এবার এটাকে 1 নম্বর যদি দিই, এটাকে 2 নম্বর দিই, তাহলে 1 নং যোগ 2 নং। ঠিক আছে, 1 নম্বর যোগ করছি, এ এক্স ওয়াই প্লাস এ এক্স জেড সমান হাফ অফ এ বি সি প্লাস হাফ অফ এ সি বি। और দেখো এ এক্স ওয়াই আর এ এক্স জেড এই দুটো কোণের যোগফল কি হবে? এ এক্স ওয়াই আর এ এক্স জেড এই দুটো কোণের যোগফল হচ্ছে ওয়াই এক্স জেড। ঠিক আছে, বা জেড এক্স ওয়াই কোন জেড এক্স ওয়াই, দেখো সমান এটা হাফ কমন নেব। ঠিক আছে, হাফ আমরা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কোন এ বি সি। ঠিক আছে, প্লাস এটা পড়ে থাকবে এ সি বি। ওকে, আচ্ছা হাফ কমন নিয়ে, আচ্ছা এই দুটো কোণ ত্রিভুজ, দেখো ত্রিভুজ এবিসি এর এবিসি আর এসিবি এই কোণ আর এই দুটো কোণের যোগফল, আমরা যদি 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিএসি কোণ বিএসি, এটা লিখতে পারি, और কোণ জেড এক্স ওয়াই সমান আচ্ছা হাফ অফ 180 ডিগ্রি সমান এটা হবে 90 ডিগ্রি মাইনাস এটা বিএসি বাই 2। আচ্ছা বিএসি কে আমরা লিখবো, দেখো বিএসি হচ্ছে এ কোণ এ বাই 2। এটা দেখো 1 নম্বর প্রুভড, 1 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 1 নম্বর প্রুভড। তাহলে অনুরূপে প্রমাণ করতে পারি, এখন লিখবো রূপে প্রমাণ করতে একই রকম ভাবে পারি। এটা কি কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি মাইনাস বি বাই 2 কোণ এক্স জেড ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। ঠিক আছে, এই তিনটাকে আমরা একইভাবে প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে 10-এর 1 নম্বর অঙ্কটা হলো। চলো 10-এর 2 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা এখানে হয়তো কেটে যেতে পারে, এটা লেখা আছে একই বৃত্তচাপের উপর একই বৃত্তচাপ এ ওয়াই এর উপর পরিদৃষ্ট কোণ, এটা এই দুটো। ঠিক আছে, চলো 10-এর 2 নম্বর অঙ্কটা দেখে নিই। এবার দেখো 2 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ রেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সিডি বিন্দুতে ছেদ করবে। প্রমাণ করে যে সিডি সমান 2PQ। দেখো 10-এর 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত আর এই আরেকটা বৃত্ত। ঠিক আছে, হলো কেন্দ্র পি এবং কিউ, পি আর কিউ এ বি বিন্দুতে ছেদ করেছে, এটা এ বিন্দু এটা বি বিন্দুতে ছেদ করেছে। এবার হলো পি কিউ আর এটা এ বি, হলো এ বি। দেখো আচ্ছা এ বিন্দুতে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সিডি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে দেখো এটা সমান্তরাল সরলরেখা, পি কিউ সরলরেখা সমান্তরাল,
আচ্ছা, ঠিক আছে, বিন্দু দুটিকে সিডি বিন্দুতে ছেদ করেছে, সি ডি বিন্দুতে ছেদ করেছে। সমান্তরাল, দেখি একটু এটা উঠবে একটু, ঠিক আছে, এবার সমান্তরাল হয়েছে, সিডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে পিকিউ সমান সিডি বাই টু, আর কি প্রমাণ করতে বলেছে, সিডি সমান টু পিকিউ, এটাই প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তাহলে শিকারে কি বলেছে লিখে দিই, পি এবং কিউ কেন্দ্রিক দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, হয়েছে। এবং এই বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, পি কিউ এর সমান্তরাল সরলরেখা, পি কিউ এর সমান্তরাল সরলরেখা পি ও কিউ কেন্দ্রিক বৃত্তকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, হলো। আচ্ছা, একটা জিনিস, এ বি যুক্ত করা হলো, এ বি যুক্ত করা হলো। দেখো, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলেছেন, সিডি সমান সমান টু পি কিউ, এটাই প্রমাণ করতে বলেছে। এবার দেখো প্রমাণ লিখে নি, আমরা জানি যে কেন্দ্রের সংযোগ সরলরেখা কমন, যেটা সাধারণ জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি কেন্দ্র দ্বয়ের সংযোগ সরলরেখা তাদের সাধারণ জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা লম্ব, অতএব কোণ এ, আচ্ছা এখানে নাম দাও, নাম দিয়ে দাও আর, ঠিক আছে। আচ্ছা, যুক্ত করা হলো, এখন তাহলে এখানে দিয়ে দাও, এ বি ও পি কিউ আর বিন্দু ছেদ করেছে,
এ বি ও পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, হলো। তাহলে এ আর কিউ, অতএব কোণ এ আর কিউ সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার দেখো পি কিউ সমান্তরাল, এই পাশে চলে আসি, আবার আবার পি কিউ সমান্তরাল সিডি, পি কিউ সমান্তরাল সিডি, অতএব এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমান্তরাল, এটাও 90 ডিগ্রি হবে। অতএব আর এ ডি অ্যাঙ্গেল আর এ ডি সমান 90 ডিগ্রি। আচ্ছা, আর এ ডিটাকে আমরা বড় করে লিখতে পারি বি এ ডি সমান অ্যাঙ্গেল বি এ ডি, তাই তো, বি এ ডি এটা 90 ডিগ্রি। আবার আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান, অর্ধবৃত্তস্থ কোণ, আচ্ছা সমকোণ বললাম ভুল, অর্ধবৃত্তস্থ কোণ, আচ্ছা সমকোণ সমান 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে। অতএব ডি কিউ বি এটা সমরেখা হবে। অতএব ডি কিউ বি সমরেখ এবং ব্যাস হবে হবে অনুরূপে রূপে সিপিবি, সিপিবি দেখো ডি কিউ বি এটাও সমরেখা হবে, সিপিবি এটা সমরেখা হবে, সিপিবি সমরেখা এবং ব্যাস হবে সমরেখ, মানে একই রেখার উপর অবস্থিত হবে এবং ব্যাস হবে। ঠিক আছে, অঙ্কন করি একটু, অঙ্কন দেখো এটা আর, আচ্ছা এখানে যুক্ত করে দিলাম, ডি কিউ বি এবং সিপিবি যুক্ত করা হলো, যুক্ত করা এদেরও যুক্ত করলাম। এখন দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে, এখন বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো বিডি বাহুর মধ্যবিন্দু কিউ, যেহেতু এটা ব্যাস এটা কেন্দ্র, এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি। এখন ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে বিডি বাহুর, বিডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বিন্দু যথাক্রমে বিডি বাহুর, দেখো বিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, কিউ এবং পি। ঠিক আছে, আবার আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। এখন আমরা জানি কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর
সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর আচ্ছা দেখো সমান্তরাল তো এখানে বলেই দিয়ে আছে অর্ধেক হবে আচ্ছা লিখে দিই সমান্তরাল ও অর্ধেক হবে তাহলে দেখো এই বিডি বাহুর মধ্যবিন্দু কিউ এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি এই দুটো সংযোগ সরলরেখা পি কিউ সিডি বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে অতএব পি কিউ সমান হাফ অফ সিডি ঠিক আছে কিন্তু প্রমাণ করতে বলেছে সিডি সমান টু পি কিউ और टू पी किউ সমান সিডি ঘুরিয়ে লিখে দিই সিডি সমান টু পি কিউ প্রুভড ঠিক আছে তাহলে একবার শর্টে বলে দিই দেখো বলেছে যে দুটো কেন্দ্র পি কিউ যুক্ত করা হয়েছে আর কমন যা ওদের ঠিক আছে এ বি পরস্পর লম্ব হবে লম্ব এবং এ বি দিয়ে সমান্তরাল সরলরেখা টানা হয়েছে পি কিউ এর সিডি সমান্তরাল সরলরেখা আমরা দেখলাম যে এটা যেহেতু লম্ব আর এটা যেহেতু দুটো পরস্পর সমান্তরাল তাহলে এটা লম্ব হলে এটাও লম্ব হবে 90 ডিগ্রি হবে আর 90 ডিগ্রি হলে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ মানে এটা একটা সরলরেখার মধ্যে পড়বে সমরেখা হবে ডি কিউ আর বি সমরেখা হবে আর এবং এটা অর্ধবৃত্তস্থ মানে এটা ব্যাস হবে সেরকম ভাবে এটা ব্যাস হবে সমরেখা হবে এবং ব্যাস হবে এটা যেহেতু ব্যাস এটা যেহেতু কেন্দ্র তাহলে মধ্যবিন্দু এই বাহুর এটার মধ্যবিন্দু এবার সি বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে এই বিসি বাহুর মধ্যবিন্দু পি আর বিডি বাহুর মধ্যবিন্দু কিউ এই দুটো মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহু সিডির অর্ধেক হবে সেখান থেকে আমরা পেয়ে গেলাম সিডি সমান টু পি কিউ ঠিক আছে চলে এসে পরের অঙ্কতে 12 নম্বর অঙ্ক হলো 12তে 3টে অঙ্ক দিয়েছে 12-এর একটা দেখি 12-র 1 নম্বর অঙ্ক বলেছে 1 প্লাস sec 20 ডিগ্রি প্লাস cot 70 ডিগ্রি 1 মাইনাস cosec 20 ডিগ্রি প্লাস tan 70 ডিগ্রি সমান 2 প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই লেফট হ্যান্ড সাইড এটা সমান আমরা 2 প্রমাণ করব এখন দেখো 70 আর 20 পরস্পর পূরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে যে কোনো একটাতে আমরা কনভার্ট করে নেব ঠিক আছে তো 70টাকে চেঞ্জ করে নিই और 1 प्लस sec 20 प्लस cot 90 ডিগ্রি মাইনাস 20 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে 1 মাইনাস cosec 20 প্লাস tan 90 डिग्री माइनस 20 और 1 प्लस sec 20 प्लस cot 90 डिग्री माइनस थीटा समान tan थीटा tan 20 1 माइनस cosec 20 प्लस tan 90 डिग्री माइनस थीटा समान cot 20 এটা থিটা লিখতে দিচ্ছি 20 ডিগ্রি এবার এটাকে ভেঙে দেবো 1 প্লাস sec মানে 1 বাই cos 20 ডিগ্রি প্লাস tan মানে sin 20 বাই cos 20 1 প্লাস 1 বাই cosec মানে 1 বাই sin সেটা মাইনাস ছিল ঠিক আছে cosec 20 মানে sin 1 বাই sin 20 प्लस cot माने cos 20 बाई sin 20 ठीक है और এটা और চলবে না এটা সমান চলবে সমাধান করছি না
cos 20 ডিগ্রি, 1 cos 20 into 1 সমান cos 20 মাইনাস প্লাস 1 প্লাস sin 20, নিচে হবে sin 20 মাইনাস 1 প্লাস cos 20 ডিগ্রি। একটু সাজিয়ে নিই আমরা, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা এটা sin 20 cos 20 একসাথে লিখে দিই, sin 20 cos 20, ওকে। এটাকে লিখবো আমরা sin 20 প্লাস cos 20 প্লাস 1, ঠিক আছে। sin 20 প্লাস cos 20 মাইনাস 1 হলো। এবার দেখো a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলাতে পড়বে, আর নিচে এটা থেকে যাবে sin 20 cos 20, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার sin 20 প্লাস cos 20 এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1। আচ্ছা এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিই, আমরা কি জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে sin স্কোয়ার 20 প্লাস cos স্কোয়ার 20 প্লাস 2 ইন্টু sin 20 cos 20 মাইনাস 1, আর নিচে sin 20 ইন্টু cos 20 ডিগ্রি। এবার দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, লিখতে পারি আমরা 1 প্লাস 2 sin 20 cos 20 মাইনাস 1, ঠিক আছে। প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, আর নিচে থাকবে sin 20 ইন্টু cos 20, ঠিক আছে। আচ্ছা এটার সমানই এরকম লিখতে পারি 2 ইন্টু sin 20 cos 20 বাই sin 20 cos 20, sin 20 sin 20 উপর নিচে cos 20 উপর নিচে কেটে গেল সমান 2। এটাই আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। 12 1 নম্বর অঙ্ক গেল। 2 নম্বর অঙ্কটা ওই পাশে দেখি। আচ্ছা 2 নম্বর অঙ্কতে দেখো কি বলেছে, 2y cos থিটা, 2y cos থিটা সমান, আচ্ছা মাইনাস x sin থিটা, মাইনাস x sin থিটা সমান 0, এটা বলেছে, ঠিক আছে। এটা বলেছে দেখো 12 2 নম্বর 2y cos থিটা মাইনাস x sin থিটা সমান 0, এটাকে আর আমরা লিখতে পারি x sin থিটা ওই পাশে নিয়ে গেলে সমান 2y cos থিটা, এরকম আকারে লেখা যায়। বেশ, এবার আর একটা ইকুয়েশন দিয়েছে, এবং 2x sec থিটা মাইনাস y cosec থিটা সমান 3, এটা হলো দেখাতে হবে বলেছে যে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা এটাকে বাই আকারে করে নিই, 2x বাই cos থিটা মাইনাস y বাই sin থিটা সমান 3, sin থিটা cos থিটা দিয়ে দুই পাশে গুণ করে দিই,
তাহলে এটা হবে 2x সাইন থিটা মাইনাস y কস থিটা সমান 3 সাইন থিটা কস থিটা। সাইন থিটা ইন্টু কস থিটা দিয়ে বোথ সাইড গুণ করে দিয়েছি। এবার দেখো 2x সাইন থিটা আছে, x সাইন থিটা সমান 2y কস থিটা, और 2 इंटू 2y कॉस थीटा माइनस y कॉस थीटा समान 3 साइन थीटा कॉस थीटा, और 4y कॉस थीटा माइनस y कॉस थीटा समान 3 साइन थीटा कॉस थीटा। 4y থেকে y বাদ দিলে 3y cos থিটা সমান 3 sin থিটা cos থিটা। এবার দেখো এই পাশ থেকে 3 চলে যাবে, cos থিটা চলে যাবে, और y সমান sin থিটা। y এর মান যদি sin থিটা হয় তাহলে এটা 1 নম্বরে বসিয়ে দিই, ঠিক আছে। y এর মান যদি sin থিটা হয় তবে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই 1 নং x সাইন থিটা সমান 2 इंटू সাইন থিটা কস থিটা। ওকে হলো। और দেখো এখান থেকে সাইন থিটা চলে যাবে, তাহলে x সমান 2 কস থিটা পাওয়া গেল। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবার আমরা করছি কি, দেখো এখানটায় এই দুটো স্কোয়ার করবো, এখানে এরকম লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড নিয়ে নেবো। কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে। और x এর জায়গায় লিখবো 2 cos থিটার হোল স্কোয়ার প্লাস 4 इंटू y স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, और এটা 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, সরি এটা সমান চলবে, সমান 4 কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, 4 इंटू 1 সমান 4। এটাই আমাদের প্রমাণ কথা বলেছে, সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই গেল 12-র 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক। চলো 12-র 3 নম্বর অঙ্কটা দেখে নিই, তার আগে এটা পরিষ্কার করতে হবে। এবার দেখো 12-র 3 নম্বর অঙ্কটা কি বলেছে, x এর মান নির্ণয় করতে বলেছে 12-র 3 নম্বর অঙ্কতে। বলেছে x sin 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি সমান tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু sec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি। ঠিক আছে, এটা মান নির্ণয়ের অঙ্ক, মানগুলো ভ্যালুগুলো পুট করলেই হবে। और x sin 60 ডিগ্রি সমান √3/2, আর cos 30 ডিগ্রি এটার মান হচ্ছে √3/2, তাহলে এটা স্কোয়ার আছে √3/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। tan 45 ডিগ্রি মানে 1 স্কোয়ার 1 ইন্টু sec 60 ডিগ্রি সমান হচ্ছে 2, ঠিক আছে। এবার cosec 60 ডিগ্রি এটা হচ্ছে 2/√3, ব্যাস। x ইন্টু এটা 3√3 হবে উপরে, আর নিচে 4 4 দুগুণে 8 সমান উপরে 2 নিচে 2 ইন্টু উপরে √3, এই 2 কেটে গেল। এবার এই পাশে যাবে x সমান এদিকে √3 নিচে চলে আসবে 3√3, আর উপরে চলে যাবে 8, √3 কেটে যাবে, আর x সমান 8/3।
2.2/3। ঠিক আছে, এটাই এক্স এর ভ্যালু। এটা ছোট অঙ্ক। চলে এসো 14 নম্বর, হ্যাঁ 13 নম্বর অঙ্কগুলো। 13 নম্বর অঙ্কটা এখানে হবে না, মুছতে হবে। এবার দেখো 13 নম্বর অঙ্কগুলো কি বলেছে। 13 নম্বর অঙ্ক, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন শূন্যে ভাসমান অবস্থায় ভূমিতে কোনো দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করে। যদি দর্শকের চোখে বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ বিটা হয়, তবে দেখাও যে ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা/2। সে বেশ, ছবিটা এঁকে নিতে হবে আগে। 13 এই একটা বেলুন আছে, আচ্ছা এখন বাধা আছে, ঠিক আছে থাক। এবার এখানে একটা দর্শক আছে, এখানটা একটা দর্শক আছে, এটা একটা কেন্দ্র। কি বলেছে, উন্নতি কোণ বিটা আর চোখে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে যদি দেখে এটা স্পর্শক হবে। কেন্দ্রে আলফা কোণ উৎপন্ন করছে, কোনটা হচ্ছে আলফা। আমরা দেখো, আর এটা কেন্দ্রের সাথে বিটা কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, আচ্ছা এটা স্পর্শ বিন্দু, এটা হচ্ছে আর আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার বেলুন আছে, এটা কেন্দ্র। নাম দিয়ে দিই ও পি, আচ্ছা এটা নাম দিলাম কিউ। বেশ, এবার লিখে নি। আচ্ছা এটা আর দিয়ে দিলাম, আর এখন আর ব্যাসার্ধ বিশিষ্ট, কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার বেলুন, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার বেলুন, ঠিক আছে, কিউ বিন্দুতে অবস্থিত, কিউ বিন্দুতে অবস্থিত, আর এই কোণটা হচ্ছে বিটা, পুরো কোণটা বিটা, আর এটা হচ্ছে আলফা কোণ, এটা ঠিক আছে। অবস্থিত কোনো কোনো দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এবং কিউ বিন্দুতে বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ, এবং কিউ বিন্দুতে কেন্দ্রের উন্নতি কোণ বিটা। ঠিক আছে, এখন দেখো আমরা জানি কি বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের সাথে সমকোণে অবস্থান করে। ঠিক আছে, বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের সাথে সবসময় সমকোণে অবস্থান করে। যেহেতু
বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের সাথে সমকোণে অবস্থান করে। অতএব ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ চিহ্ন কি প্রথমে, ত্রিভুজ ও পি কিউ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যার কোন কোনটা সমকোণ? ও পি কিউ সমকোণ, কোণ ও পি কিউ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটা সমকোণ, এই সমকোণী ত্রিভুজে আমরা লম্ব জানি। ঠিক আছে, আচ্ছা এই কোণটা পুরোটা যদি আলফা হয়, এটা হচ্ছে α/2। ঠিক আছে, এবং দেখো কোণ পি কিউ, আচ্ছা ও কিউ পি, কোণ ও কিউ পি সমান হবে α/2। দুটো স্পর্শক আর এটা কেন্দ্রের সাথে যুক্ত আছে, তাহলে এটা কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আমরা দেখেছি এটা বৃত্তের কোন একটা বহিস্থ বিন্দু থেকে, আচ্ছা স্পর্শক বেরিয়ে গেল, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক, ঠিক আছে, যে কোণটা উৎপন্ন করে সেটা কেন্দ্রের সাথে যুক্ত হলে এটা সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা শিখেছি। তাহলে এটা হবে α/2, এই কোণটা ও কিউপি সমান α/2। আমাদের এখানে লম্ব জানা আছে, ভূমি না, অতিভুজটা, এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ। ঠিক আছে, অতিভুজ বের করতে হবে, কারণটা অতিভুজটা বের করতে পারলেই আমরা এখান থেকে লম্বটা পাবো। অতিভুজ জানা থাকবে, এই কোণটা জানা থাকবে, সেখান থেকে আমরা এই ও আর বিন্দুটা পাবো। অতএব যেটা বের করবো সেটা উপরে, ও কিউ উপরে, আর যেটা দিয়ে আছে ও পি সেটা নিচে, ও পি নিচে সমান এটা কি হবে? অতিভুজ বাই এটা লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা কি বলবো? কোসেক। অতিভুজ বাই লম্ব সমান কোসেক। কোন কোন সাপেক্ষে? α/2। ঠিক আছে, আর এখানে চলে আসে और ও কিউ বাই আর সমান কোসেক α/2 और ও কিউ সমান আর কোসেক α/2। এটা 1 নম্বর দিয়ে রাখি। আবার দেখো ও কিউ আর, এটা সমকোণী ত্রিভুজ, আবার ত্রিভুজ ও কিউ আর সমকোণী ত্রিভুজ হলো, যার কোন কোনটা সমকোণ? ও আর কিউ, কোণ ও আর কিউ সমান 90 ডিগ্রি, এবং কোণ ও কিউ আর সমান এটা বিটা প্রদত্ত বলে দেওয়া আছে। অতএব আমরা যেটা জানি না সেটা উপরে লিখবো, ও আর যেটা বের করেছি ও কিউ, যে ও কিউ বের করেছি সেটা নিচে লিখবো, ও কিউ। ঠিক আছে, ও আর বাই ও কিউ,
এই বিটা কোণের সাপেক্ষে, এই বিটা কোণের সাপেক্ষে সেটা কি হবে, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ সমান সাইন, ঠিক আছে, সাইন বিটা। ওকে, और ও আর বাই ও কিউ মান হচ্ছে আর কোসেক আলফা বাই 2 সমান সাইন বিটা, ওই পাশে গুণ করে দিলেই হবে, ও আর সমান আর কোসেক আলফা বাই 2 সাইন বিটা। এটাই আমাদেরকে বলেছে বের করতে, আর সাইন বিটা কোসেক আলফা বাই 2 আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। অতএব বেলুনটি কেন্দ্রের উচ্চতা কেন্দ্রের উচ্চতা সমান আর সাইন বিটা কোসেক আলফা বাই 2, প্রুভড। ঠিক আছে, এই গেল 13 নম্বর অঙ্কটি। চলে এসো পরের অঙ্কটি দেখে নি। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে, সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বেড়ে যায় তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা নির্ণয় করো। √3 মানে এখানে বলে দেওয়া আছে। 13 নম্বর অঙ্ক, এই একটা খুঁটি আছে, যখন আগে ছিল 45 ডিগ্রি, মানে এটা সমান সমান থাকবে, ঠিক আছে, এটা 45 ডিগ্রি থেকে বেড়ে গিয়ে 60 ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি, তাহলে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে, এইটুকুটা 3 মিটার, ঠিক আছে। আর √3 মান এখানে বলে দেওয়া আছে 1.732। এবার বের করতে হবে, নাম দিয়ে দিই, বি, এটা সি, এটা ডি। দেখুন তাহলে আমরা এটা কি করে করব, দেখো এই যে খুঁটির দৈর্ঘ্য হচ্ছে এ বি, এটাকে আমরা এক্স ধরে নিতে পারি, বা বিসি কে আমরা এক্স ধরে নিতে পারি, ঠিক আছে। এখন ধরি খুঁটি এ বি, ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য বি ডি যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং ছায়ার দৈর্ঘ্য বিসি যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা কি করব, ধরি বিসি দৈর্ঘ্য সমান এক্স, ধরি বিসি সমান এক্স মিটার, ঠিক আছে, এবং দিয়ে আছে সিডি সমান 3 মিটার প্রদত্ত, অতএব বিডি সমান এক্স প্লাস 3 মিটার। হলো,
এখন ত্রিভুজ এ বি ডি ক্ষেত্রে পাবো। এখন ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, বা এটি নি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে পাই। দেখো আমরা বের করবো এ বি উপরে দিয়ে আছে, বিডির মান আমরা বের করেছি, বিডি নিচে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা কি আছে, লম্ব বাই ভূমি সমান tan 45 ডিগ্রি। আর এ বিডির মান হচ্ছে x+3 সমান tan 45/1, और এ বি সমান x+3। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে নেব। আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে পাই। এটার ক্ষেত্রে দেখো আমরা এটাও জানি আর এটাও আমরা এক্স ধরেছি, ঠিক আছে, যে কোনো একটা নিয়ে নেব, আচ্ছা লম্ব বাই ভূমি নেব, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এ বি বাই বিসি সমান লম্ব বাই ভূমির সমান tan 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, আর এ বির মান হচ্ছে x+3, আর নিচে এর মান হচ্ছে বিসির মান হচ্ছে এক্স, আমরা ধরেছি tan 60 সমান √3, আর কোণ করলে x+3 সমান √3x, और x माइनस √3x समान -3, और माइनस দিয়ে গুণ করলে পরে √3x - x সমান 3, আর এটার মান হচ্ছে এ বির মান বেরিয়েছে x+3। ঠিক আছে, x এর মানটা আগে বের করি। আচ্ছা এটা x কমন নিলে থাকবে √3 - 1 সমান 3, और x সমান 3/√3 - 1। দেখো উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করবো, x সমান 3 × √3 + 1, ওকে, আর √3 - 1 × √3 + 1, √3 - 1 × √3 + 1, এই পাশে হিসাবটা করে নি, और x সমান 3 × √3 + 1, √3 - 1 × √3 + 1 √3² 3 - 1 সমান 3/2 × √3 + 1। ঠিক আছে, এটা গেল x এর মান। অতএব ab সমান x+3 সমান, আচ্ছা x এর মান হচ্ছে 3/2 √3 + 1 + 3, 3/2 কমন গেলে তারপরে থাকবে √3 + 1 + 2, ঠিক আছে, 3/2 × 3 + √3, 3/2 × √3 মানে বসিয়ে দেবো 3 + √3 মানে 1.732 সমান 3/2 × 4.732। 2 দিয়ে কাটবে, 3 দিয়ে গুণ হবে, 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, 0.7, 3 × 2 = 6, ঠিক আছে, 13, 6 × 2 = 12, 6 × 2 = 12, 3 দিয়ে গুণ হবে, 3 × 6 = 18, 8 হাতে থাকলো 1, 3 × 6 = 18, 1 19, 9 হাতে থাকলো 1, 3 × 3 = 9 হাতে থাকলো 10 0 হাতে থাকলো 1, 3 × 6 = 7, এই গেল এই মান। অতএব আমরা লিখতে পারি, অতএব
চেয়েছে কি খুঁটির উচ্চতা, অতএব খুঁটির উচ্চতা সমান 7.098 মিটার। এই গেল 13-2 নম্বর অঙ্ক। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।